বাংলাদেশের রাজনীতিতে মার্কিন ডিপ স্টেট আবারও তৎপর। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মার্কিন ডিপ স্টেটের একটি গভীর চক্রান্ত দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে। অন্তত আন্দোলনের আচরণ এবং প্রেক্ষাপট সেটাই বলছে। আল্লামা পিনাকি রহমতুল্লাহ আলাইহিস সাল্লাম কি বলতেছে দেখেন। বাংলাদেশে আরেকটা লড়াই আসছে, কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে এবং সেইটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। আরো একটা লড়াই হবে, কেমনে হবে, কিভাবে হবে, কবে হবে সে কিছু জানে না, তবে লড়াই হবে এবং সেই লড়াই হবে আগের থেকেও ভায়োলেন্ট, আগের থেকেও বেশি সহিংস হবে। কি লড়াই হবে, কিভাবে হবে, কোন প্রেক্ষাপটে হবে, কোন পদ্ধতিতে হবে সেটা পিনাকি না জানলেও আমরা ঠিকই জানি। গতকাল ছাত্রদের স্লোগানের ভাষা দেখেছেন তো? কোনো কথা নাই, কিছু নাই, হঠাৎ শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ। অবশ্যই এটা যৌক্তিক, কিন্তু পদত্যাগ চাওয়ার ভাষা যৌক্তিক কোনো ভাষা না। আজকে মিলনের পদত্যাগ চাইছে, দুদিন পর তারেক রহমানের পদত্যাগ চাইবে না এর নিশ্চয়তা নাই, এবং নিশ্চিতভাবে বলতে পারি দুদিন পর অন্য একটা ইস্যু সামনে এনে তারেক রহমানের পদত্যাগ চাইবে এই শিক্ষার্থীরা। এই আন্দোলনকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলে দেখেন। শিক্ষার্থীদের সাথে সীমিত টাঙ্কি করবেন না। ছাত্রদের সাথে টাঙ্কি পাঙ্কি চলবে না। টাঙ্কি পাঙ্কি নতুন দুইটা শব্দ বাংলা অভিধানে যুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এ ধরনের শব্দ আপনারা কখন শুনেছিলেন? মনে পড়ে না? হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য দেখেন। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। দেখেন কিভাবে আন্দোলনে উস্কানি দিচ্ছে। এই যে উস্কানির ভাষা, এই যে আন্দোলনের ভাষা, শিক্ষার্থীদের স্লোগান, এগুলা কখন দেখেছিলেন আপনারা? সবশেষ 2024-এর জুলাই মাসে, এবং সেই পরিণতি হয় 2024 সালের 5 আগস্ট। একই প্রেক্ষাপটের দিকে আগাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন। অনেকেই বলবেন আমাদের তো খুশি হওয়া উচিত, আমার খুশি হওয়া উচিত, শিক্ষার্থীরা তারেক রহমানের পদত্যাগ চাইবে, তাই না? খুশি অবশ্যই হতাম যদি এটা সত্যিকার অর্থে ছাত্রদের আন্দোলন হতো। এটা তো সত্যিকার অর্থে ছাত্রদের আন্দোলন না, এটা ওই 2024-এর আন্দোলনের মতো জামায়াত শিবিরের আন্দোলন। যেমনটা 2024-এর জুলাইয়ে সমন্বয়করা লুঙ্গির নিচে থেকে হাসনাত, নাহিদ, সার্জিসরা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা আন্দোলন চালিয়েছিল, সফল করেছিল। ঠিক একইভাবে শিক্ষার্থী নামধারী এই জামাত শিবিরের গুপ্তদেরকে দিয়ে আবারও এই শিক্ষার্থী আন্দোলন শুরু করা হয়েছে। জামাত এবং এনসিপি-কে ব্যবহার করে মার্কিনীদের বহুল আলোচিত -2 ফর্মুলা বাস্তবায়নের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। অনেকেই ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, বাট সত্য এটাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থার 2জন প্রতিনিধি বাংলাদেশে প্রবেশ করেছে। পরিস্থিতি বিবেচনায় আমি তাদের তথ্য সম্পূর্ণরূপে এই মুহূর্তে প্রকাশ করছি না, কারণ বাধ্যবাধকতা আছে। এছাড়াও 24-এর পর থেকে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি বিচ্ছিন্নভাবে বাংলাদেশে অবস্থান করছে। এদের সাথে আবার আছে প্রথম সারির দালাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গুপ্তচররা, অর্থাৎ আইএসআই এর অনেক গুপ্তচর বাংলাদেশে 2024-এর 5 আগস্টের পর থেকেই অবস্থান করছে। বাংলাদেশে মার্কিনীদের লক্ষ্য মূলত জামাত এবং এনসিপি-কে সরাসরি ক্ষমতায় বসানো। যারা নির্বাচনের পূর্বে চেয়েছিল জামাতকে ক্ষমতায় বসাতে, কিন্তু বিশেষ কারণে পারেনি। কি সেই বিশেষ কারণ একাধিকবার আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করেছি। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। এই আন্দোলনের পেছনে, অর্থাৎ শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে দুইটা প্রধান উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাম্বার 1, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চলমান এবং ভবিষ্যৎ যে প্রকল্পগুলা বাংলাদেশে আছে তাদের, এগুলা সফল করার ক্ষেত্রে বিএনপির উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। বিএনপি নানামুখী গড়িমসি করার কারণে জামায়াত এবং এনসিপি সেই সব চটকদার ভাবে ডিপ স্টেটের কাছে তুলে ধরছে। আর সে কারণেই ডিপ স্টেট এখন আর রিস্ক নেবে না, বিএনপিকে তারা ভরসা করতে পারছে না। ডিপ স্টেট এই মুহূর্তে চাচ্ছে জামাত এবং এনসিপি-কে দিয়ে সরাসরি সরকার গঠন করবে, এবং তাদের যে এজেন্ডাগুলো বাংলাদেশে আছে সেগুলা দ্রুত বাস্তবায়ন করতে, যাতে এনসিপি এবং জামাত সর্বাত্মক কাজ করে, সেটাই তাদের মূলত উদ্দেশ্য 1। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন?
মার্কিনীদের এই প্রত্যেকটা প্রজেক্ট সফল করতে জামায়াত এবং এনসিপি কে সর্বাত্মক সহায়তা এবং পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশের জলপাই বাহিনী, যার নাটের গুরু জনাব ওয়াকারুজ্জামান। উদ্দেশ্য নাম্বার 2, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন যে কোনোভাবে ঠেকানো। জামাত এনসিপির জন্য বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তন জীবন মরণ প্রশ্ন, কারণ আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে এলে নিশ্চিতভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এই জুলাই সন্ত্রাসীদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং এটার সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড। আর এইসব কিছু ঠেকাতে তারা দেশ জুড়ে নিজেদের শক্তির জানান দেবে। এটা খুব নর্মাল পলিটিক্যাল থিওরি। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষে আওয়ামী লীগকে ঠেকানো কিংবা শেখ হাসিনার দেশে ফেরা রোধ করা কোনোভাবেই সম্ভব না, কারণ বিএনপির সেই সাংগঠনিক শক্তি নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার মুহূর্তে জামাত সামরিক বাহিনীকে অর্থাৎ জলপাইদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে চায়, কিন্তু সমস্যা হলো বিএনপির হাতে ক্ষমতা থাকায় তারা পূর্ণ ভরসা পাচ্ছে না। তাই তারা বিএনপিকে বেকায়দায় ফেলে দিয়ে ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। মূলত বিগত 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনে ডিপ স্টেট যে স্ট্রাকচার তৈরি করেছিল, এইটা তারও একটা টেস্ট, ফিল্ড টেস্ট বলতে পারেন। জামাত এনসিপির অনেক নেতা ইতিমধ্যে একাধিকবার বলেছে না, বিএনপিকে সরাতে তাদের দুদিনও লাগবে না। কেন বলেছে? কোন শক্তিমত্তার জায়গা থেকে বলেছে? বিএনপির থেকে জামাতের লোকবল বেশি, এনসিপির বেশি? কখনোই না। চলমান পরিস্থিতি অর্থাৎ বর্তমানের এই ছাত্র আন্দোলন মূলত সেই মিশনের ইঙ্গিত দিচ্ছে, যা সরাসরি মার্কিন ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছে। তারেক রহমান তার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফর থেকে ইতিবাচক কিচ্ছু করতে পারেনি, কোনো কিছুই রাষ্ট্রের জন্য বয়ে আনতে পারেনি। চীন সফরে গিয়ে তারেক রহমান মার্কিন দূত হিসেবে ভূমিকা পালন করেছেন, কিন্তু করতে গিয়ে অতিরঞ্জিত হয়ে একটা ব্লান্ডার করে ফেলেছেন। তিনি সেখানে গিয়ে চীনকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন চীনের 20টা যুদ্ধবিমান বাংলাদেশ কিনবে। চীন সফর থেকে তারেক রহমান একদিকে যেমন শূন্য হাতে ফিরেছেন, একইভাবে আমেরিকার স্বার্থ উদ্ধার হয়নি। তার উপর মরার উপর খাড়ার ঘা, তিনি চীনকে প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধবিমান কেনার, যেটা মার্কিনীদের আতে লেগেছে। মার্কিনীদের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পর প্রথম সফর হলো চীন সফর। চীন সফরে গিয়ে আবার চীনের সাথে অতিরিক্ত যোগাযোগ, অতিরিক্ত প্রেম প্রীতি, আবার যুদ্ধবিমান কেনার প্রতিশ্রুতি, এইটা মার্কিনীরা তাদের নিজেদের স্বার্থ বিরোধী মনে করছে এবং সেই জন্যেই নতুন চক্রান্ত বাংলাদেশে শুরু হয়ে গেছে। ঠিক এই কারণেই মার্কিন এজেন্ট হিসেবে পরিচিত বদিউল আলম মজুমদার এবং দেবপ্রিয় ভট্টাচার্য, তারা দেখবেন কয়েকদিন থেকে তারেক রহমানের বিরুদ্ধাচরণ করছে, তারেক রহমানের বিরুদ্ধে গলা উঁচু করে বিভিন্ন ধরনের কথা বলছে, যেটা তারেক রহমানের সরকার গঠন করার পর আমরা দেখি নাই। দেখেন, শেখ হাসিনা দেশে ফেরা মানেই দেশের চলমান সমীকরণ উলটপালট হয়ে যাবে। বিগত 2 বছরে দেশে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটা বেড়েছে সেই নিখুঁত তথ্য মার্কিন ডিপ স্টেট, মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন প্রতিটা সংস্থার কাছেই আছে। তারা খুব ভালো করেই জানে শেখ হাসিনা দেশে ফিরে আসা মানেই ফের ক্ষমতায় যাওয়া, জনগণ ক্ষমতায় নিয়ে যাবে। আর সেটা হলে মার্কিনীদের সব পরিকল্পনা একেবারে রসাতলে যাবে, ভেস্তে যাবে। তাই মার্কিনীদের সর্বোচ্চ আশা ভরসার জায়গা এখন জামাত এবং এনসিপি। এদের দিয়ে সরকার গঠনের জন্য তারা একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। এবারের পরিকল্পনা ফাইনাল ধাপ, যার প্রথম এবং ক্ষুদ্র রূপটি এখন এই শিক্ষার্থীদের মাধ্যমে মাঠে প্রয়োগ করা হচ্ছে। লক্ষ্য করেন, শেখ হাসিনার দেশে ফেরার সময় ঘোষণার পর মার্কিন ডিপ স্টেটের ডলার খেকো দেশি বিদেশি দালালরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়ে উঠেছে না? শেখ হাসিনার ঘোষণার ঠিক 72 ঘন্টার মধ্যে দেশে একটা আন্দোলন শুরু হয়ে গেল। বন্যা, এইচএসসি পরীক্ষা পেছানো এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলার যেই ইস্যুটা গতকাল হয়েছিল, সেই